নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের জন্য একটি মাসিক ১,৫০০ টাকা অনুদানের, আর সেটি আগামী ১ আগস্ট থেকে দেবার কথা ছিল। পরবর্তীকালে তিনি আবার ঘোষণা দেন যে সেটি এপ্রিল মাস থেকে তার প্রত্যেকের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে পৌঁছে যাবে। কিন্তু আজ শনিবার তিনি কলকাতার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেন যে এই যে মাধ্যমিক পাস যুবক যুবতীদের জন্য যে যুব সাথী প্রকল্প, সেই প্রকল্পের টাকা আজ থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর সেই মতো আমরা একটি খবরে দেখতে পাচ্ছি যে অনেকের অ্যাকাউন্টেই কিন্তু ১,৫০০ টাকা করে পৌঁছে গেছে। তাহলে যুব সাথী প্রকল্পের টাকা কিন্তু পেতে শুরু করে দিয়েছেন এ মাস থেকেই, এপ্রিলও নয়, মার্চ থেকেই, এবং পরের মাসে তাদের টাকা হয়তো ১ তারিখ বা ২ তারিখেই পৌঁছে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে এসএসকে এমএসকের শিক্ষকদের বেতন কিন্তু এখনো হয়নি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কেন, সেটা আপনারা হয়তো আন্দাজ করতে পারেন। এটার সঙ্গে যে সম্পর্কযুক্ত সেটা কিন্তু আমি বলছি না, কিন্তু তবুও একটা জিনিস পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে তিনি ঘোষণা করার সঙ্গে সঙ্গেই কিন্তু কাজটি হয়ে যায়। তাই এসএসকে এমএসকে সহ সমগ্র শিক্ষার অধীনে সকলের যে ১,০০০ টাকা বৃদ্ধি হয়েছে, অনেকেই ভাবছেন যে এই আন্দোলনের ফলেই বৃদ্ধি হয়েছে। কিন্তু আন্দোলন বা অন্য কিছুই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে তৎক্ষণাৎ সে কাজটি হওয়া সম্ভব। ফলে কেউ যদি আন্দোলন নাও করে তাহলেও কিন্তু সে কাজ হয়, শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর যদি ইচ্ছা প্রকাশ করেন। তাই আমি বলবো যে এসএসকে এমএসকের বেতন নিয়ে যে এত দেরি হচ্ছে, সেটা নিয়ে শিক্ষক নেতৃত্বের কিন্তু আলোচনায় যাওয়া উচিত। তাহলে কিন্তু অনেকটাই কাজে দেবে। তার একটি কারণ যে এটি রেগুলার বেতন, এটি যত দেরি হবে শিক্ষকদের তত অসুবিধা হবে। এটি অন্তত বোঝানো উচিত যে প্রত্যেকেই মাসের ১ তারিখ অথবা যে মাসের বেতন সেই মাসেই পেয়ে থাকেন। এসএসকে এমএসকের কিন্তু ৩-৪ তারিখের আগে তো হয়ই না, কোনো কোনো সময় ১০-১২ তারিখও হয়। এখান থেকে উদ্ধার পাওয়ার কি উপায়, সেটি খুঁজে বের করা। উপায় একটি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করা, বারবার তাকে জানান দেওয়া। এটি শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়টি নিয়ে কিন্তু বারবার যাওয়া যেতে পারে, এবং ডেপুটেশন দিতে হলে ভালো হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন সেই ডেপুটেশন পৌঁছে যায়, শিক্ষামন্ত্রীর কাছ থেকেই হোক বা শিক্ষা দপ্তরের মাধ্যমেই হোক, সেটিকে নিশ্চিত করা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।